হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। দেখো, আজ হচ্ছে শনিবার, আজ হচ্ছে মনসা পুজো। আমাদের বাড়িতে হচ্ছে মনসা পুজো করে না, দুধ কলা দিতে হয়। তো আমাদের এখানেই একটা মনসার মন্দির রয়েছে, সেখানেই যাব আমি, আমার শাশুড়ি মা, আর এখানেই যে মাম্মামকেও নিয়ে যাব। তাই মাম্মামকেও এই যে স্নান করিয়ে দিয়েছি, এখনও টিপ পরাইনি। আমারও স্নান হয়ে গেছে। এই যে আমি শুধু শাড়িটা পরে নিয়েছি, একটা সাপার শাড়ি পরলাম। আর এখন আমি সিঁদুরটা পরে নেব, আর হচ্ছে পায়ে আলতাটা পরবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও ছোট্ট সুন্দর একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। এখন সময় হয়ে গেছে সকাল 9টা। আমি হালকা করে একটু রেডি হয়ে নেব, যেহেতু পাড়ার মধ্যেই যাচ্ছি তার জন্যে। এই শাড়িটি আজ আমি প্রথমবার এই বাড়িতে পরছি, তবে বাবার বাড়িতে একদিন পরেছিলাম, আর এই বাড়িতে একদিন পরেছিলাম, সেটি ঘরের মধ্যেই ছিলাম। সেদিন ছিল হচ্ছে আমার মাম্মামের, আমি ড্রেস কালেকশন আমার বন্ধুদের সাথে শেয়ার করেছিলাম, সেদিনই পরেছিলাম। আমার যে সকল বন্ধুরা এখনও আমার মাম্মামের সুন্দর ড্রেস কালেকশনের ভিডিওটি দেখোনি, তাদের কাছে অনুরোধ রইল তারা গিয়ে আমার আগের ভিডিওটি দেখে নিও। এবং সেদিন কেমন লাগছিল আর আজ কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট, তাই তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, এবং ভিডিওটি দেখার শেষে একটি লাইক দিয়ে দেখা শুরু করো, এবং ভিডিওটি দেখার শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক উৎসাহ করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। যাই হোক, এখানে আমি কিন্তু চুলটা বেশি একটা ছাড়িয়ে নিলাম না, যেহেতু চুলটা ভেজা রয়েছে, ব্লাউজটা শাড়িটা ভিজে যাবে তার জন্যে। আর এখানে এই যে আমি সিঁদুরটা পরবো, তার জন্যে কিন্তু পাখাটাকে বন্ধ করে নিলাম। আর আমি যখন কোনো পুজো করার জন্যে রেডি হই, তখন আমি সবসময় যে সিঁদুরটা ব্যবহার করি সেই সিঁদুরটা পরি না, আমি হচ্ছে নতুন একটা সিঁদুরের কৌটা থেকেই সিঁদুর পরি। ঠিক সেই রকম আজও কিন্তু আমি একটি নতুন সিঁদুর কৌটা থেকে সিঁদুরটা এখন পরে নিচ্ছি। আমার বিয়ে হয়েছে জুলাই মাসের 12 তারিখে, 5 বছর পূর্ণ হয়েছে। 5 বছরের মধ্যে আমি কিন্তু এই দিয়ে দ্বিতীয়বার আমার শাশুড়ি মার সাথে যাচ্ছি মায়ের মন্দিরে দুধকলা দিতে। প্রথম 2 বছর যেতে পারিনি করোনার জন্যে, আর গত বছর যেতে পারিনি, আমার জেঠি শাশুড়ি মা মারা গেছিলেন, আমাদের কালো সুদ ছিল তার জন্যে। এখন এই যে আমি আলতাটাকেও পরে নিচ্ছি, আর আমি আলতা পরার আগে কিন্তু আমার মাম্মামকে পরিয়ে দিয়েছি। আমার আলতা পরতে খুবই ভালো লাগে, আমার মাম্মামেরও কিন্তু খুবই ভালো লাগে। এই যে কোনো অনুষ্ঠান পুজো আশ্রাতেই আমি কিন্তু আলতাটা পরতে একদমই ভুল করি না। আর এখানে আমিও কিন্তু রেডি হয়ে গেছি। আজ আমি ভেবেছিলাম আজকের সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে নিচে গিয়ে জানতে পারলাম ওই পাড়ায় পাড়ায় কীর্তন করে বেড়ায়, তাদের মধ্য থেকেই 2জন ব্যক্তি আজ আমাদের বাড়িতে অন্নগ্রহণ করবেন। তাদের ঠিকঠাক সময়ে রান্নাবান্না করে খাওয়াতে খাওয়াতে না আমার একটু লেট হয়ে গেছিলো। তাছাড়া ভিডিও করতে করতে না রান্না করতে গেলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, তার জন্য আমি তোমাদের সঙ্গে সেটি শেয়ার করতে পারলাম না। আর এখানে এই যে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এই মায়ের মন্দিরটা কিন্তু অনেকটাই পুরনো। আসলে যে মাসিমা এখানে পুজো করতেন সেই মাসিমা এখন আর নেই, তার জন্য এই মন্দিরটাকে কিন্তু অনেকটাই পুরনো দেখা যাচ্ছে। যাই হোক, পুরনো নতুন কোনো জিনিস না, ভক্তিটাই সব। আর এখানে আমার কিন্তু দুধকলা দেওয়া হয়ে গেছে।